তেমনই ঠিক রবে। আর এই সুন্দর পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে। হোক না সে যত বড় রাজা জমিদার, আর এই মাটির দেহ মাটি হবে, একদিন পুড়ে হবে চারকার। মাগো, আমরা যখন মানবকুলে জন্ম নিয়েছিলাম, সবাই আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম। ওই নদীটার নাম বব নদী। এখানে যারা ভক্তগণ আছি আমরা কেউ অস্বীকার করতে পারবো? যখন মায়ের মাতৃ জঠরে ছিলাম, আমাদের সবার দুটি নয়ন অন্ধ ছিল। মাতৃগর্ভে যখন ছিলাম, আমাদের মস্তকটা ছিল মায়ের মাতৃভাণ্ডে নিচ দিকে, আর সবার চরণ ছিল উপর দিকে। ভক্তগণ, যখন মানবকুলে আমরা জন্ম নিলাম, মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হলাম, আমাদের সবার পরনে একটা কাপড় ছিল না, সবাই উলঙ্গ ছিল। অস্বীকার করার কোনো উপায় নেই, আসেনি? জগতে আসিয়া চিনতে পারলাম উনি আমার বাবা, উনি আমার মা, উনি আমার ভাই, উনি আমার বন্ধু, উনি আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী। এই মায়ার সংসারে আসিয়া আমরা মায়ার মোহের মধ্যে পড়ে রইলাম। আর যেদিন আমরা মারা যাব, আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে। ওই নদীটার নাম কি মা? এই নদীটার নাম হইল বৈতরণী নদী। এই নদীটা যদি পাড়ি দিতে হয় শেষের দিনে, মারা যাওয়ার পরে কেউ সাথে করে 2-4 লাখ টাকা লইয়া দিতাম পারমুনি বলে রে বা টেলামারি ভার করে দিল, সেই জায়গাত ঘুষ টুস চলবো নি গো। সেই সময় সোনা দানা টাইস লাগানো বাড়িঘর যাইবনি, সুন্দর চেহারা সঙ্গে যাইবনি, একমাত্র যাবে মধুর কৃষ্ণ নাম। একবার নাম নিলে জীবের যত পাপ হরে, আর পাতকির সাধ্য নাই জগতে তত পাপ করে। ঘুম থেকে উঠে আমরা ঠাকুরের নাম নিতে পারি? হ্যাঁ, আগে দেই নিজের ভেটের সেবা, তারপর দেই আমরা গোবিন্দ সেবা। ও মায়েরা, যার কারণে সুন্দর মানব জন্ম পাইলাম, যার কারণে এত সুন্দর এই সুঠাম দেহটা পাইলাম, নিত্যদিন আমরা তার সাথে বেঈমানি করতেছি। দুঃখের বিষয় কি জানি, আমরা সনাতন ধর্মের হয়ে এখনো অনেকে জানি না আমাদের সনাতন ধর্মের কেউ জন্ম নিলে কি বলতে হয়। এখনো অনেকে জানি না আমাদের সনাতন ধর্মের একজন জন্ম নিলে কি বলতে হয়। সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেন, সাথে সাথে 3 বার বলতে হয়, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। অর্থাৎ হে গোবিন্দ, তুমি যাকে দৌড়াদামে পাঠাচ্ছ
সে যেন দীর্ঘায়ু লাভ করে, আর সে মাতৃভাণ্ড থেকে বিশুদ্ধভাবে এই জগতে এসে সে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে তার জীবনটা ধন্য করিতে পারে। সনাতন ধর্মের যদি একজন মারা যান, আবার সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতি। মাগো, আমরা যে সনাতন ধর্মের আমাদের অ্যাড্রেস পরিচয় কি? আমাদের অ্যাড্রেস পরিচয় হচ্ছে কণ্ঠে থাকতে হবে তুলসীর মালা। এই মালা যদি আমাদের কণ্ঠে থাকে, যে কোনো ধর্মের ভাই যদি দেখে আমার এই মালার কারণে বুঝতে পারবে সে সনাতন ধর্মের একজন ভাই। দেখবেন আমাদের প্রতিবেশী ইসলাম ধর্ম সকালবেলা তাদের সন্তানগুলো মসজিদে যায়, এটা তাদের দায়িত্ব কর্তব্য মাতা পিতার। দেখবেন ৬টার সময় ঘুম থেকে তুলে সন্তানকে মসজিদে পাঠায়। কেন? তাদের সৃষ্টিকর্তা সম্বন্ধে জানার জন্য, ধর্ম সম্বন্ধে জানার জন্য। আমরা কয়েকজন পিতামাতা একটা গ্রামবাসী মিলিয়া আমরা গ্রামবাসী মিলে দেখবেন কোটি কোটি টাকা আছে, আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে পারি না যে আমাদের সন্তানগুলোকে একজন টিচার বা শিক্ষক রেখে আমাদের এই ভগবান সম্বন্ধে তাকে একটু জ্ঞান দান করা হোক, সৃষ্টিকর্তা সম্বন্ধে সে জানুক বুঝুক। যার কারণে ওগুলা যদি জানিয়ে বুঝতে পারি, জীবনও এক ধর্মের বা আরেক ধর্মের জীবনে রূপান্তরিত ধর্মান্তরিত হবে না। দাদা আমার কোথায় কষ্ট পাবেন না, খালি টাকা পয়সা দিকে হইতো। এই কর্মগুলা করবেন, এই কালে যদি যদি আপনি কিছু না পান, পরকালে ভগবানের চরণে কিছু লাভ করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি ছেলেরে পড়ার টেবিলও ফাটাই না যেন বলে খালি পড়ো, আর মাস্টার আর ইঞ্জিনিয়ারও পড়ালেখার পাশাপাশি একটু ঠাকুর ঘরেও তাকে পাঠাবে। বলে সকালবেলা ঘুম থেকে উঠেছে, আগে জগৎ হরির চরণে একটা প্রণাম করে আসে। আমরা যখন ঘুমের মধ্যে থাকি গো, আমরা 10 তলায় থাকি না গাছতলায় থাকি, দাদা কেউ কইতাম পারি না। হ্যাঁ, ঘুমের মধ্যে যখন থাকি 1 কোটি টাকার কাঠের উপরে ঘুমিয়ে আছি না গাছতলায় ঘুমিয়ে আছি, আমরা কেউ বলতে পারি না। দাদা যদি আমাদের ঘুম ভাঙে তবেই আমরা দেখতে পাই সকাল, আর যদি নয়নের একটিবার ঘুম না ভাঙে গো, সোজা চলে যেতে হবে পরকাল। খুব ভক্তিভাবে কথাগুলার হৃদয়ঙ্গন করবেন। আমাদের যদি সবার নয়নের ঘুম ভাঙে তবেই তো আমরা দেখতে পাই সকাল, প্রতিবেশী আপনজনকে দেখতে পাই। আর যদি ঘুমটা না ভাঙে, সোজা চলে যেতে হবে পরকাল, যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না। দেখবেন একজন মানুষ যখন মারা যায়, দেখবেন পাড়া প্রতিবেশী কি করে তাকে সৎ কাজ করার জন্য লাকড়ি কেটে, কাষ্ঠের লাকড়ি, চিতার লাকড়ি কেটে তখন আপনজনকে বলেন গো তাকে জনমের মতো একটিবার স্নান করিয়ে দাও। পুকুর থেকে জল এনে একটা কাঠের মধ্যে বসিয়ে, দেখবেন আবার ভালো কাঠ দেবে না, বলে এটা নষ্ট হয়ে যাবে। যেটা ঘরের মধ্যে কেউ ব্যবহার করেন না দাদা, ওটা আনে, ওইটার মধ্যে বসিয়ে আপনার সন্তান, আপনার কন্যা, আপনার স্ত্রী, যাকে কোটি কোটি টাকা যার সুখের জন্য ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, যে সন্তানের জন্য অনেক কিছু করেছেন, যে স্ত্রীর মন রাখতে গিয়ে তার ভরণ পোষণের জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেছে, ওরা দেখবেন শেষ কাদা কাঁদিবে। হ্যাঁ, আপরের পুত্র আপন কন্যা সেদিন বাবা বাবা বলে নয়নে জলে কাঁদবে, বাবার নয়নে কুলে দেখবে না। চিরজনমের মতো স্নান করিয়ে ওই সন্তানগুলা সবার আগে তোমাকে কাঁধে তুলবে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার জন্য। পাড়া প্রতিবেশী কেউ দেখবেন লাকড়ি হাতে নিচ্ছে, কেউ তিল অর্থকি নিচ্ছে, কেউ কড়ি হাতে নিচ্ছে, কেউ দেখবেন মাটির কলসি হাতে করে নিয়ে বলো হরি বলে বলিয়া
আপনাকে শ্মশানে ঘাটে নিয়ে যাবে। আমার গৌরী হরি বলছেন, হে ভক্ত, আজকে তুমি যাকে শ্মশানে ঘাটে নিয়ে যাচ্ছ কাঁধে করিয়া, 4 দিন পরেও তোমাকে এভাবে 4 জনে কাঁধে করে শ্মশানে ঘাটে নিয়ে আসবে। ওই রাস্তার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এমন একটা যুগে জন্ম নিছি মা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দাদা। হে গোবিন্দ, তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তারে জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকা, দেখো তার একটাও সন্তানে নাই। দেখবেন অনেক মা বাবা গো আশা করিয়া স্বামীর ঘরে পাঠান কন্যাকে, কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনো মায়ের ঘরে দেখা যায় রাধা গোবিন্দের কৃপায় 1 বছর 2 বছর পরে একটা সন্তানের জন্ম হয়। আর কোনো মা বছরের পর বছর যায় কিন্তু সন্তানের মুখ দেখিতে পায় না। এ গোবিন্দ, তুমি কাউরে দিলাই 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলাই কোটি টাকা, তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলাই বেশি করে, ওরে মরার পরে শ্মশানে ঘাটে কে নামাইবে তারে রে। কি খেলা খেলিছ দয়ালে রে, ও দয়াল, তোমার লীলা সমতে কার, পাকে দি মানুষ বানাইয়া তুমি লাগাইলায় বাজার রে। কি খেলা খেলিছ দয়ালে রে। হে গোবিন্দ, তুমি কাউরে রাখো 10 তলাতে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে খাওয়াও দুধে ভাতে, কেউ আবার 7 দিনও না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগৎ মাঝারে ওরে তোমার পারে মহিমা, এই জগতে কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়ালে রে। হে গোবিন্দ, নির্দোষীরে রাগ করে দয়াল, তোমার ববের জেল কানায়। আবার অপরাধী করিয়া কেহ দেহ ঘুরে সরে বদায়। নদীর ওই পারে বাঙ্গ ওই পারে গণ, এই কি তোমার কেলা। সকালে বেলার ধনী গরিব, তুমি করতে পারো সন্ধ্যা বেলা। কি কেলা খেলিছ দয়ালে রে। হে গোবিন্দ, তুমি কারো কলিজায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া। কাউরে করো জনম দুঃখী, তার সন্তানে কাইরা নিয়া। তুমি কাউরে করো চির দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। অল্প বয়সে রাখছ তারে, তুমি বিধবা বানাইয়া রে। মাগো, দেখবেন অনেক বোন গো স্বামীর ঘরে যায়, তো আশা করে মা বাবা বিবাহ দেন। দেখবেন বৎসর ঘুরে না, অনেক মায়ের স্বামী অকালে জোরে যায় না মা। এই কলির যুগে দেখবে
লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারের পরামর্শ নিয়ে রাধা গোবিন্দের চরণে ডাকতে ডাকতে একটা সন্তান লাভ করলেন। দেখা যায় জন্ম নিয়েও সন্তানটা মৃত্যুর কুলে ডলে পড়ছে। কেউ দেখবেন দুধের সন্তান জন্ম নিয়েছে, স্তনদুগ্ধ পান করার আগে সে জগতে আছে, কিন্তু তার মা তাকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে। তাই বলছি, তুমি কারো কলি যায়া গুনিলা গাইলাই, তার মা বাবা কাইরা নিয়া কাউরে করলাই চির দুঃখী, তার কুলের সন্তানে কাইরা নিয়া কাউরে করলাই জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া অল্প বয়সে রাখছো তারে তুমি বিধবা বানাইয়া রে, কি কেলা কেলিছ দয়ালে রে। ভক্তগণ, আজ 8টা বছর হয়ে গেল আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে কীর্তন করি। এই যে আপনাদের এলাকায় আমার একজন দাদা দুলাল দা আমার শরীরের চামড়া কেটে উনার যদি পায়ের জুতাও বানাইয়া দেয়, এই আসরে বলছি উনার ঋণ আমি শোধ করিতে পারবো না। এত ভালোবাসেন, এত ভালোবাসেন। এই কীর্তন জগতে আসার পরে দর্শন হয়েছে, কৃপা করে চরণধুলি পেয়েছি, পরিচিত হয়েছি। কিন্তু মাগো, আপনাদের মতো মাকে যখন শ্রীবাসঙ্গনে দেখি, আপনাদের মতো বাবাকে যখন শ্রীবাসঙ্গনে দেখি, আমি মনে করি আমার মা বাবাও এখনো বেঁচে আছে। কিন্তু এমনে কত বাগা গো, এমনে কত বাগা। আজ 8টা বছর হয়ে গেল ভারত বাংলায় কীর্তন করি আপনাদের আশীর্বাদে মা। কিন্তু কীর্তন করিয়া আর গড়ে গিয়ে আপনাদের 10 জনের মতো যাদের মা নাই গড়ে, আমি গিয়ে আর গড়ে গিয়ে বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমার মা বাবার অনেক বড় স্বপ্ন ছিল যে আমি আসরে কীর্তন করবো, এভাবে একদিন আমার কীর্তনটা তারা দেখবেন, কিন্তু সেই সৌভাগ্য হয় না। এই জগতে মা নাই গৃহে যারে সংসার অরণ্যত, দেখিলে মায়ের মুখে মুছে যাই সব দুঃখ। এই জগতে সবার ভালোবাসা পাওয়া যায় গো, এই কীর্তন জগতে কত মানুষের ভালোবাসা পাইলা। এই কীর্তন জগতে কত মানুষের ভালোবাসা পাইলা। কিন্তু এই জগতে মায়ের মতো আপনে কেউ নাই। সারা জনমে যদি আমরা মারে মতো মায়ের